ওনার কদমে হাত রেখে আমি সকল ওলামা একরাম, পীর মাশায়েখ এবং এই দরবারের বিশেষ কেবলাময় সহ আমি সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখান থেকে একটু আলোচনা করে আবার চলে যেতে হবে খাররা ফাতিহা দরবারে, ওখানে জ্যেষ্ঠ জুলুস, কাইতলা নেদা ইসলাম জ্যেষ্ঠ জুলুস সব জায়গায় অ্যাটেন্ড করতে হবে। এই জন্য আমি একবারে অল্প সময়ের মধ্যে বক্তব্য দেব। তবে আমাদের মধ্যে, আপনাদের মধ্যে না, আপনারা যারা পাবলিক আছেন, সাধারণ মানুষ আছেন, সাধারণ মানুষের মধ্যে কোনো ইয়া নাই। এটা হলো আমাদের কথা বলছি। আমাদের শিক্ষিত মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তারা বলে, আবার আলেমদের মধ্যে বলে ঈদে মিলাদুন নবী নাকি পুরো কোরআনে নাই, হাদিসে নাই। নাউজুবিল্লাহ বলেন। আমরা কোথায় পাই? আমরা কোথায় পাই? পাই কোথায়? কোরআনে, হাদিসে। এটা প্রেমের চোখ থাকতে হবে। কিসের চোখ? প্রেমের চোখ থাকতে হবে, ভালোবাসার চোখ থাকতে হবে দয়াল নবীর প্রতি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে পাকে বলেন, কুল বিফাদিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমার আল্লাহ বলেন, কুল, হাবিব বলে কি, আমার এই রহমত এবং ফজল পেয়ে তারা যেন ফালিয়াফরাহু, আনন্দ হয়, উল্লাস করে খুশি হয়। এই খুশিটা তাফসীর কারণ থেকে এই রহমত হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মধ্যে যত রহমত আছে, সবচেয়ে বড় রহমত হলেন আমার দয়াল নবী। ঠিক কি না? এর সাথে কি বড় রহমত আছে? আরেকটা গায়ে বলেছেন, আমার আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব হলেন সমস্ত জাহানের জন্য, শুধু দুনিয়ার জন্য নয়, এমন কত দুনিয়া আছে সমস্ত জগতের জন্য আমার বন্ধু হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন হাদিস শরীফের মধ্যে কি বলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার বাড়িতে আমার দয়াল নবী মিলাদুল শরীফ আলোচনা করতেছিলাম, ঈদে মিলাদুল নবী পালন করতেছিলাম। এমন সময় আমার দয়াল নবী, নূরের নবী উপস্থিত হলেন। এমন সময় উপস্থিত হয়ে আমার দয়াল নবী বললেন, আল্লাহ তাকুম শাফাতি, তোমার জন্য আমার শাফাত আছে। সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে যারা ঈদে মিলাদুল নবী পালন করবে, আল্লাহ তাকুম শাফাতি, তাদের জন্য আমার শাফাত আছে। আমরা শাফাত চাই কি চাই না? হাত তুলে দেখাই দেন, বিলকুল দরবারে হাত তুলে দেখাই দেন, আমার নবীরে দেখাই দেন। দুই হাত তুলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। বড় ঈদ, বড় ঈদ, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, বড় ঈদ, জ্যেষ্ঠ জুলুস, জ্যেষ্ঠ জুলুস, সবল হোক, সবল হোক। এই যে আমরা এই যে দরবারে এসেছি, দরবারে এসেছি যেখানে আল্লাহর ওলি শুয়ে আছেন, এই দরবারে এসেছি আমরা খুশি না বেজার? খুশি। খুশি না বেজার? খুশি। একটা আল্লাহর ওলির দরবারে এসেছি, যে দরবারে আমি কিছুক্ষণ আগে এই দরবারের বিশেষ কেবলা থেকে শুনেছি। আমরা পুরান বাড়িতে গিয়েছিলাম মিছিল করে, জুষ্টি জুলুস করে। আল্লাহর ওলি যে বাড়ির মধ্যে অসংখ্যবার দয়াল নবীর জিয়ারত হয়েছে, চিৎকার করে বলুন আল্লাহু আকবার, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর দিদারও পাইছে, আলহামদুলিল্লাহ। যেখানে আল্লাহর হাবিবের দিদার পাইছে, সেখানে আল্লাহর দিদারও পেয়েছে। সুবহানাল্লাহ। অনেকে মনে করে এই কথাটা করে, অনেকে মনে করতে আল্লাহর ওলিরা বুঝি আল্লাহরে দেখে না। না, ইমাম মালিক বলেন, ইমাম মালিক বলেন যে আমি আমার নবীকে আর আমার আল্লাহকে আমি মেরাজ করি, বা শব্দ থেকে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তাই কুরকুরের পিছনে তোমরা এই কোরআন বাড়িতে, যে বাড়িতে তিনি ছিলেন দীর্ঘদিন কেন, ওই বাড়ির মধ্যে নবীর জিয়ারত হয়েছে অসংখ্যবার এবং আমার আল্লাহর জিয়ারত হয়েছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। গায়ে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ।
খুশি নেবে যা, কথা বলে খুশি নেবে যা, একটা দল খুশি না, কেনা এটা হলো ইবলিস শয়তান, কেনা এবং ইবলিস শয়তানের দল খুশি না তারা, কারণ ইবলিস শয়তান আমার নবীর আগমনের দিন কাঁদছিল, বাইরে ভয়ে কাঁদছে, আমার রাজত্ব শেষ, আজকেও কাঁদতেছে, আরে পূর্বের দরবারের মধ্যে দুষ্টি দুরুস করে লেগেছে, আজকেও কি কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে, ঠিক কিনা বলা। এবার আছে হাদিস শরীফের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে কেউ যদি এক দিরহাম খরচ করে, কয় দিরহাম, কথা বলে কয় দিরহাম, এক দিরহাম, আজকে দরবারের বিশেষ কেবলারা তারা যে এই আলোচনা এই যে আয়োজন করেছেন কিছু টাকা পয়সা খরচ পায় নাই, ওই ঠিক না, আবার পরিবারের মধ্যে অনেকে অংশগ্রহণ করেছেন, শরীর থেকেছে, এটা লাভ কি, লাভ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যারা এক দিরহাম খরচ করবে তারা আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে, আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না, হাত করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন এক দিরহাম যারা খরচ করবে তারা যেন কবর এবং খুনের যুদ্ধে শরীক হলো। ওসমান বিন তুরান রাদিয়াল্লাহু আনহু বলেন এক দিরহাম যারা খরচ করবে তারা যেন ইসলামকে প্রজ্বলিত করলো, চিন্তা করলো। হযরত আলী কি বলে শোনা দরকার আছে নি, কথা বলেন দরকার আছে, তিনি পাক বান্দাদের একজন, আবার আমার নবীজিরও আপন জনের মধ্যে একজন, ঠিক কিনা কথা, এবং চার খলিফার একজন, সুবহানাল্লাহ বলেন। এই আলী রাদিয়াল্লাহু আনহু সারে বলেছেন আনা মাদিনাতুল ইলম আলী ওয়াহা, আমি হলাম ইলমের শহর, আমার আলী হলো দরজা, ইলমের দরজা, মারিফতের খনি, এই মারিফতের খনি কয় এক দিরহাম যারা খরচ করবে তারা মরণের সময় ঈমানের সাথে মরবে, সুবহানাল্লাহ বলে না, কেন বলবে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে এবং তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, হিসাব নাই, হাসরের ময়দানে আমার মায়ার নবী বলবেন ওই যারা ঈদে মিলাদুন নবীতে যারা দুষ্টি জুলুস করেছো, ঈদে মিলাদুন নবী পালন করেছো, তারা আজকে বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ, হিসাব নাই, হিসাব দিয়া জান্নাতে যাইতে, আর মিয়া দুনিয়াকে হিসাব দিয়ে দেখেন না, আপনার জীবন হিসাব করেন দিয়ে দেখবেন আপনি আমার জীবনের হিসাব দিলে আমি ফেল, অতএব আমার নবীর ঈদে মিলাদুন নবী পালন করলে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন বিনা হিসাবে জান্নাতি, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, চার হাত করে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই দরবারে দুই হাত করে নবীকে দেখাই দেন নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, বড় ঈদ, বড় ঈদ, বড় ঈদ, বড় ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সবাই বলেন মারহাবা। ইদানিং কিছু একটা বাইরেছে যে বড় ঈদ পাইলেন কই, ঈদুল ফিতর, ঈদুল আযহা এগুলি আনা আছে, বড় ঈদ কোথায় পাইলেন, আর বড় ঈদের নামাজ কই, কয় কি কয় না, আরে দেখো জানাজার নামাজের কি এই রুকু সেজদা আছে, আছে নাই, এবার আছে বড় ঈদ কোথায় পেলাম, বড় ঈদ ঈদুল ফিতর আর ঈদুল আযহা, অনেকে ঈদুল আযহারে বরকা ঈদ করে, মূর্খের মতো বরকা ঈদ বলে, এটা কোনো বরকা ঈদ না, এটা হলো ঈদুল আযহা, ঈদুল ফিতর হলো রমজানের ঈদ, ঈদুল আযহা হলো কুরবানির ঈদ, এই দুই ঈদ হলো আমাদের ঈদ, আর ঈমানের ওই ঈদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই ঈদটা হলো বড় ঈদ, ঈদ মুমিনের জন্য এর থেকে বড় ঈদ আর হতে পারে না। আমার প্রিয় মুর্শিদ যার কাছে আমি বায়াত হয়েছিলাম, তিনি আল্লামা শায়খ ডক্টর মনজুর আল আহমদী উইসি ভাই জানেন, তিনি আব্বা জান ইমামুল তরিকত রানুনে শরীয়ত সাইয়্যিদ মুহাম্মদ বুরহানুদ্দিন উইসি, এই দরবারের মাহফিলগুলিতে প্রত্যেকটা মাহফিলে উনি অ্যাটেন্ড থাকতেন, মারহাবা বলেন, প্রতিটা মাহফিলে আমরা ইতিহাস জানেন, আমার পীরের আব্বা প্রতিটা মাহফিলে
ইমামত তরিকত সুতরাং কুতুবুলের সাথে জানাজা করাইছে। এত সোজা কথা না, ঠিক না কথা না? কুতুবুলের সাথে জানাজা করাইছেন, মারহাবা বলেন। ওনার সন্তান আমার পীর মুর্শিদ বলেন, ঈমানের ঈদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন। ওই দিনে সবচেয়ে বেশি বড় আনন্দ, সবচেয়ে বেশি আনন্দ, আপনার ছেলে হয়েছে আনন্দ, আপনার বাবা এসেছে আনন্দ। কিছুক্ষণ আগে আমার ভাই প্রিন্সিপাল অধ্যক্ষ আল্লামা নুরুল ইসলাম খান ফারুক সায়েন্সে আমার ভাইজান এসছে, আমি এই চিন্তার মধ্যে একটা আনন্দ পাই। এই একটা আনন্দ যদি একটু আনন্দ হয়, আমার আল্লাহ কয়, আল্লাহ রাসূল কয়, সবচেয়ে বেশি আনন্দ পাওয়া দরকার তোমার হাবিবের, আমার হাবিবের, আমার বন্ধুর আগমনের দিন, ঠিক না? এর চেয়ে কম হইলে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এই ঈমান সুরের দল পাইছে, ঠিক না? ঈমান সুরের দল অভাব নাই, ঠিক না? তারা তো বড়ই কই পাইলেন, আরে বড়ই আমার পীরে মুর্শিদ লেখছেন তিনি জান্নাতুল বাকিতে শুয়ে গেলেন, অত সোজা কথা না। তাও পাকমানপুরের কাছে তিনি লিখেছেন, আসিলে মোদের বড়ই আনন্দ লোটাই, আসলে মোদের বড়ই আনন্দ লোটাই, হাবিবের আগমনে সব সৃষ্টি মিলে গায়ে, হাবিবের আগমনে সব সৃষ্টি মিলে গায়ে, সৃষ্টি মিলে গায়ে, সৃষ্টি মিলে গায়ে, সৃষ্টি মিলে গায়ে, সৃষ্টি মিলে গায়ে। মারহাবা মারহাবা তোমায় স্বাগতম জানাই, মারহাবা মারহাবা তোমায় স্বাগতম জানাই, স্বাগতম জানাই মুমিন, স্বাগতম জানাই, স্বাগতম জানাই মুমিন, স্বাগতম জানাই। আল্লাহু আকবার। অতএব আমরা সেই বড় ঈদ পালন করতে চাই কি চাই না? আপনারা দেখবেন মেইন রোডের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত বড় ঈদ লেখা আছে গেটগুলিতে, ঠিক না কথা না? বড় ঈদ কেন লেখা? এর চেয়ে বড় ঈদ আর হতে পারে না। দুই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটি হলো আমলের ঈদ। আর সবচেয়ে বড় ঈদ মুমিনের জন্য। কার জন্য? মুমিনের জন্য, মুমিনের জন্য না, বেঈমানের জন্য না, মুনাফিকের জন্য না, এটা হলো মুমিনের জন্য। এর চাইতে বড় ঈদ আর হতে পারে না। আমরা সেই দিন যে মিলাদুন নবী পালন করতে আসছি, আপনারা জানেন এই রহমত। তবে আমরা ইনশাআল্লাহ মিছিলটা আমরা করে ঠিক না? হয়তো আমি যাওয়ার কথা আরো দুই জায়গায়, আল্লাহ তাআলা যাইতে পারবো না, না পারবো, কারণ দরবারে যাবো, কাইতলা যাবো, যদি মালিকে দেওয়া যাবো, তুমি ঈদে মিলাদুন নবী বীজেও যাওয়া দরকার আছে, আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলুন আমিন। এই দরবারে আসবেন, আজ আমরা জিয়ারত করেছি, জিয়ারত করে আমরা কি করেছি? মিছিল করেছি। এটা খুশি নেবে না? খুশি নেবে না? তুমি এই দরবারে যারা পড়ি না, আজকে বেশি খুশি, ঠিক? এক কেন? একটা হলো পীরের দরবার আসছি, আর একটা হলো আমার মায়ের নামে আগমনের ঈদ, ঠিক না? শেষ একটা স্লোগান দুই হাত করে সাংবাদিক এই আবু হানিফ একটু দিল, নারে মেহবুব, নারে মানবে, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পরিচয় ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, পরিচয় ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, বড় ঈদ, বড় ঈদ, বিজয় মিলাদুন নবী, চেষ্টা চলুন, চেষ্টা চলুন, জিন্দাবাদ জিন্দাবাদ, কোন কোন দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, মুনাফিকাতি দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, খালেদা দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, সদরা দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলেন মারহাবা, মারহাবা। এগুলি সবার নাম কেন বললাম? সবার গোড়া হলো কুতুবুল আসমান, ঠিক কিনা কথা? আমাদের পীর যার যার, নবী সবার, ঠিক কিনা কথা? এক একজন এক এক পীরের হতে পারে, কিন্তু দয়াল নবীকে জান্নাত চাইতে বেশি ভালোবাসতে হলো। এই জন্য আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুলা হাক্কা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কখনোই ইমানদার বা মুমিন না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান, তোমার সম্পদ এবং কি তোমার নিজের জানের চাইতে বেশি না ভালোবাসবে। খ্রিস্টদের এখনই দিতে হয়, সবাইকে দেবেন। তিনি বহুত মানুষ, তিনি
আর আমি রোজ মারাটারে বুকের মধ্যে ধরে পিঠের মধ্যে ধরে এবং বহু ধরেছে গুলি করার চেষ্টা করেছে। একবার বলেছি মুশরিক বলে, আরেকবার বলেছি ইয়া রাসূলুল্লাহ বলে, সাথে সাথে গুলি পাস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ইমানদারের ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? সারা পৃথিবী আমার বিরোধিতা করো, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই। আমরা নবীকে ভালোবাসি। আমার আল্লাহ বলেছেন উলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রাহিম। তোমরা যদি আমাকে আমার ভালোবাসা পাইতে চাও, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুকে যদি ভালোবাসে থাকো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার যে পাপ আছে আমি ক্ষমা করে দেবো। আল্লাহু গফুর রাহিম। আমরা পাপ আছে কি নাই? আছে। আর কোন আছে? আছে। আপনারা না থাকলেও আমার কোন আছে? আপনারা মনে করতেন আপনি যে মক্কা মদিনা গেছেন, মক্কা মদিনা গেলে কি সে কোন আছে? আছে। ওই তো মক্কা মদিনা মুসলমান হয়ে গেছে, এরপরে কি কোন নাই? আইসে কোন হইছে না? বুঝলি এই যে হুজুর এই কাবা শরীফের সামনে দাঁড়িয়ে এক পা দিয়ে হবে আর ইয়া কথা বলতে না। এই দেখো মদিনা মক্কা শরীফ বলে এই আসলে যদি যখন আমার করণের কোনো নিয়ম নাই, আমার 3 দিনে লেগে দেবো। আল্লাহর মুআল্লিমটা কষ্টি বলো আমি তো বলে যাচ্ছিলাম পড়তে না। আজকে তেল করে চিন্তা হলো যে মুআল্লিম কুতুব দরবারে মুআল্লিম সাহেব আছেন, ওখানে আমার সাহেব তিনি যা আলোচনা পাইতাম কাবা শরীফের গেটটা বাইরে ছিল বলে দোকানের সামনে আল্লাহর কি কুরআনে হাদিস মারহাবা না। আমি বললাম হুজুর এই ঘরে আছি আমি কারণ এই আরবি কিতাব আছে, এই কিতাব বাংলা কিতাব চাইলে হ্যাঁ রাজি তো না। আমি আরবি কিতাব লয়ে যান, আরবি কিতাব লয়ে গেছি বলে এখন কথা বলা এই আরবি 40 কোন আমার মদিনা শরীফে পড়ার জন্য হাদিস শরীফ আছে। চিন্তা করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ অতএব এই ধরনের সমাধান তো না আলেম আমাদের পায় আছে, আছে কি না? স্ট্যান্ড করেছিল এই আপনারা হয়তো জানেন না। হ্যাঁ আপনারা হয়তো জানেন না এই স্ট্যান্ড করে ছাত্র ঠিক না হলো না। আমরা কামে সেকেন্ড ক্লাস হয়েছি আর উনি স্ট্যান্ড করেছে বেশ কম আছে কি নাই? এই আসেনি আসেনি হাজার হাজার কথা বলছেন না। অতএব আমরা এরপরে এই দরবারে যে ডক্টর সদরুদ্দিন আম আছেন আপনারা জানেন, ওনার সাথে আমি দীর্ঘদিন যাবে চলি। কারণ হলো হাবিবুর রহমান সাহেবের সন্তান ঠিক না? এক একজন এক একটা পাওয়ার, এক একজন এক একটা পাওয়ার। কাউকে সুযোগ করা উচিত হবে না, কাউকে সুযোগ করা উচিত হবে না। যেমন আমার নবী বলছে একটা কারবার থেকে আরেকটা কারবার মর্যাদা বেশি। এই সাহাবাটা আমার সাহাবার সঙ্গে প্রশ্ন করো, আমার সাহাবাদের একজনের পাওয়ারের চাইতে আরেকজনের পাওয়ার বেশি। তোমার হবে না? তবে বিশেষ আপনার সন্তানদের পাওয়ার এক একজনের পাওয়ার থেকে আরেকজনের বেশি ঠিক না? আর কার বেশি কার বেশি আল্লাহ জানেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে পূজার প্রতিষ্ঠান করে সবাই বলুন আমি। এই জন্য আমি বলবো বাবারে আমরা এই দরবারে এসেছি, একটা হলো দরবারের মুরিদের খুশি, আরেকটা হলো মায়ার নবীর আগমনের খুশি ঠিক না বলুন। আমরা এই খুশিতে আনন্দেতে শেষ একটা বলে যে আগামীকাল আপনারা নতুন পোশাক করবেন, ছেলে মেয়েদেরকে পড়াবেন। হ্যাঁ এরপরে যার যার বাড়িতে মিলাদ কিয়ামের আয়োজন করবেন, যার যার বাড়িতে যতটুকু তৌফিক হয় মিলাদ কিয়ামের আয়োজন অন্তত একবার হলো আপনি ইয়া নবী সালামু আলাইকুম ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা জানাবেন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ জানাবেন। ফজরের নামাজের আগে উঠবেন, সুবহ সালাতের সময় মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলবেন, মারহাবা ইয়া হাবিবাল্লাহ বললে বিনা হিসাবে জান্নাতে যাবেন। শিক্ষা করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সবাই বলুন আমিন। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ।